অবশেষে আমাদের কিং কোয়েল গুলা ডিমের মধ্যে বসে গিয়েছে। আসসালামু আলাইকুম। অনেকদিন হয়ে গেল যে আমি ভিডিও দিতেছি না। তো তারও একটি কারণ আছে যে আমাদের কোয়েল পাখিগুলা যে আছে এগুলার হঠাৎ করে কেন জানি ঠান্ডা লেগে যায়। তো আমরা বুঝতে পারতেছি না যে কেন পাখিগুলার ঠান্ডা লেগে গিয়েছিল। কয়েকদিন যাবত আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, যে হঠাৎ করে বৃষ্টি আসছে আবার রোদ উঠে যাচ্ছে, এরকম অবস্থা থেকে হতে পারে যে পাখিগুলার ঠান্ডা লেগে যায়। মাশাআল্লাহ এখন আমাদের পাখিগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমাদের পাখিগুলা, তো সবগুলা পাখিরই মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। এই যে দেখেন এদিকে যে এগুলা হচ্ছে আমাদের ফুটানো বাচ্চা কোয়েল পাখি। তো আমাদের বাচ্চা কোয়েল পাখি মাশাআল্লাহ 42 দিনের কালা থেকে ডিম পাড়া শুরু করে দিয়েছে। দেখেন আমাদের কাছে টোটাল এখন আছে ডিম পাড়া পাখি 300 পিসের মতন, আর বাচ্চা আছে হচ্ছে গিয়ে 50 পিস। তো আমাদের কাছে টোটাল মিলে 350 পিসের মতন কোয়েল পাখি আছে আলহামদুলিল্লাহ। আমাদের পাখিগুলা ঠান্ডা লাগার পর থেকে আমরা এগুলাকে 5 দিন পর্যন্ত 2টি ওষুধ খেতে দিয়েছি। এই ওষুধে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে আমাদের কোয়েল পাখিগুলো। তো আমাদের কোয়েল পাখি কিছু রেখেছি আমরা বীজ ডিমের জন্য, সেগুলো আমরা নিজের ইনকিউবেটরের মধ্যে বাচ্চা ফুটাইতাছি ডিম দিয়ে। আর এই যে দেখতেছেন এগুলা ডিম হচ্ছে আমরা যা বাজারে বিক্রি করি, সাথে আমরা কিছু কোয়েল পাখির ডিম খেতেও পারি এগুলা থেকে। এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের পাখিগুলো কত সুন্দর খাবার খাইতেছে। তো আমরা কিং কোয়েল এনেছিলাম, আপনাদেরকে তো একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। তো এই যে হলো আমাদের কিং কোয়েল গুলা। আনার পরে মাশাআল্লাহ আমাদের পাখিগুলো অনেকগুলাই ডিম দিয়েছে। প্রথমবার আনার পরে 12টা ডিম দিয়েছে। তো ডিমের মধ্যে 2 দিন বসে তা দিচ্ছিল, তারপর আবার কেন জানি হঠাৎ করে ডিম থেকে উঠে যায়। তো উঠে যাওয়ার পর আর ডিমের মধ্যে বসছিল না। তো সেই ডিমগুলো আমরা ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকেও বাচ্চা হয়েছে, আপনাদেরকে আমরা দেখাবো। তো এখন আবার আমাদের পাখিগুলো 13টা ডিম দিয়েছে। তো সেই ডিমের মধ্যে আলহামদুলিল্লাহ তা দিতেছে। এই যে দেখেন মাশাআল্লাহ কিং কোয়েলের আসল সৌন্দর্য হচ্ছে এটাই যে ও নিজের ডিমের মধ্যে নিজে তা দিবে। দেখেন কত সুন্দর করে ফিমেলটা তা দিতেছে, আর এই যে এই জায়গার মধ্যে মেলটায় খাবার খাইতেছে। আর এই যে এদিকে হচ্ছে আমাদের কিং কোয়েল থেকে পাওয়া বাচ্চাগুলা। এই যে দেখেন মাশাআল্লাহ প্রথমবারের যে 5টা বাচ্চা ফুটেছিল সেগুলা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন আবার 10টা বাচ্চা ফুটেছে। টোটাল আমাদের কাছে 15টা বাচ্চা আছে। এই যে দেখেন মাশাআল্লাহ এইগুলা একদম ছোট ছোট 2 দিন আগে ফুটেছে। কিং কোয়েলে যদি নিজেই তা দিয়ে বাচ্চাগুলা ফুটাতো তাহলে এক্সট্রা করে আমাদের ব্রুডিং করতে হতো না, যার জন্য আমরা মেশিন দিয়ে ফুটিয়েছিলাম, এজন্য আমাদের ব্রুডিং করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলা অনেক সুস্থই আছে। তো আমাদের কাছে খরগোশ ছিল। তো আপনারা তো জানেন অনেকেই যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন। তো খরগোশগুলো আমরা মধ্যখানে অনেকগুলা বিক্রি করে দিয়েছিলাম। আমাদের কাছে এখন 4টা খরগোশ এবং 4টা গিনিপিগ আছে। তো এগুলোও আমরা হয়তো রাখবো না, দুইটা দুইটা করে বিক্রি করে দিতে পারি, কারণ আমাদের এখন সময় হয় না যে আমরা খরগোশের জন্য বেশি করে ঘাস কাটবো। তো আমাদের এদিকে এখন বেশি ঘাস পাওয়া যায় না, কারণ হচ্ছে এখন বৃষ্টিও কম হইতেছে, এজন্য ঘাসগুলা নষ্ট হয়ে যাইতেছে। তার জন্য আমরা খরগোশগুলা বিক্রি করে দেওয়া লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে এগুলার আপডেট দেব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।